আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার দাবিটা কি বলুন তো? যখন তখন এসে স্যারকে উস্কাচ্ছেন, স্যারকে উত্তেজিত করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি শান্তি দেবেন না ওনাকে? এই আর কত পাপ করবেন আপনি? একজনকে তো হিসেব দিতে হবে। ওপরওয়ালা কি হিসেব দেবেন তাকে? আমার উপরওয়ালা আমি নিজে নতুন করে সবটা হিসেব করছি। অনেকটা বাকি আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হেরে যাওয়ার পরেও এত কনফিডেন্স কি করে? সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলা? যা বলার বলে দিয়েছি আজকে ওকে। বাবলুদা কি হয়েছে? আরে বললাম তো, যা বলার বলে দিয়েছি আমি। তুমি আবার এসব নিয়ে মধুবনীকে বলতে গেলে কেন বাবলুদা? তোমরা তো ওকে ফিরিয়ে এনেছো। ও যা ডেঞ্জারাস মেয়ে, আবার যদি কিছু করে বসে। সেটাই তো স্যার, আপনি রাগের মাথায় বেফাস কিছু বলে দেননি তো? দেখুন, মধুবনী ম্যাডামের মধ্যে যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। আরে না না, আমি সেরকম কিছু বলিনি। ও যাক, তাহলে ঠিক আছে। আচ্ছা অরু, বলছি মধুর বোনের এখন আপডেট কি? লাস্ট আপডেট যা পেয়েছি, ও ইমপ্রুভ করছে আর অল্প স্বল্প রেসপন্সও করছে। ওকে, আমার মনে হয় মধুর বোনকে একবার দেখতে যাওয়া উচিত। ও তো আমার ফার্ম হাউসেই আছে, আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে ওর উপর। ও ঠিক আছে কিনা, ভালো আছে কিনা একবার দেখে আসা উচিত আমাদের, তাই তো? হ্যাঁ, ওনার তাড়াতাড়ি সুস্থ হওয়াটা তো দরকার। চলুন। চলো বাবলুদা, এই আসতে। আমিও যাব তোমাদের সঙ্গে। এই পা নিয়ে কি করে যাবি অরু? বাধা দিও না বাবলুদা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে চলুন। ফালতু এখানে বসে চটপট করবে। ঠিক আছে চল। চলো আস্তে 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 দিদি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। কি অবস্থা ডক্টর বাবু? সি ইজ রেসপন্ডিং, খুব ফাস্ট রেসপন্স করছেন, তো আমি এতটা আশা করিনি। যাক, বজরংবলী আছেন, আমি জানতাম উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ডাক্তারবাবু, বলছি যে ওর পুরোপুরি সুস্থ হতে কিরকম টাইম লাগতে পারে? আসলে এতদিন ধরে ওনার যে স্টেরয়েডগুলো এবং সিডেটিভ ড্রাগ ওর মধ্যে ঢুকেছে না, তার জন্য খুব বাজে এফেক্ট এসছে, তো একটু টাইম লাগবে কথা বলার পজিশনে আসতে। আমারও সেটাই মনে হয়েছিল। আই মাস্ট সে ভীষণভাবে ফাইট করছে মেয়েটা। দেখুন চোখের পাতা নড়ছে, আঙ্গুলগুলো নড়ছে। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যখন ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম, কিন্তু একটা কথা ভেবে আমি শিউরে উঠছি, গ্ল্যামার ওয়ার্ল্ড যাকে নিয়ে এত লাফালাফি করে সে এরকম একটা ফ্রড। কোথায় নামছি আমরা? সিরিয়াসলি এটা ভেবে আমারও অবাক লাগে। বাবলুদা, এখানে তো তোমার কিছু করার নেই। যাকে যতক্ষণ না পুরো বিষয়টা প্রমাণ হচ্ছে ততক্ষণ প্লিজ এটা নিয়ে বাইরে কিছু। শিওর শিওর। আমি জানি না তোমার বোন তোমার সাথে ঠিক কি করেছে, কিন্তু আমি বুঝতে পারি, আমি আন্দাজ করতে পারি ওই মহিলা নিজের স্বার্থ বোঝানোর জন্য ঠিক কতটা ডেঞ্জারাস হতে পারে। আর তার সব থেকে বড় শিকার হলে তুমি। তোমার ভালো মানুষই তোমার প্রতিভার সুযোগ নিয়েছে তোমার যমজ বোন। সে অন্যায় করেছে, চরম অন্যায় করেছে, আর তার বদলা তোমাকেই নিতে হবে দিদি। আর তার জন্য তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। কেঁদো না দিদি। তুমি কেন কাঁদছো? কাঁদবে তো সে যে অন্যায় করেছে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে সুস্থ করে তুলবই। আসি।
এবার আমাদের বাড়ি ফিরতে হবে। মধু তোর বোনকে নিশ্চয়ই এতক্ষণে চারিদিকে হন্যে হয়ে খুঁজছে। বাড়ি গিয়ে যদি দেখে যে আমরা বাড়িতে কেউ নেই, তাহলে কিন্তু সন্দেহ করতে পারে। তাছাড়া আমাদের সবার ফোন তো অন আছে, যখন তখন ট্র্যাকও করতে পারে। চলো চলুন। বাবলুদা, বলছি তোমরা যাও, আমি আজ এখানেই থাকবো। এখানে থাকবি মানে? তোর পায়ের এই অবস্থা, তুই তুই এখানে থাকবি না, তুই চল বাড়ি চল। হ্যাঁ অরুদি, স্যার কিন্তু ঠিক কথাই বলছেন। আপনি যেতে পারেন, আমি তো আছি। আমি জানি ডক্টর, কিন্তু ওর ট্রিটমেন্টটা আমি নিজের হাতে করতে চাই। হ্যাঁ, ট্রিটমেন্ট করবি তো, তুই মাঝে মাঝে এসে দেখে যাস। আমার কিচ্ছু হবে না বাবলুদা, তোমরা চিন্তা করো না প্লিজ। এক্সকিউজ মি। হ্যালো। দেখো, একটা যুদ্ধে তো আমি প্রায় তোমাদের হারিয়েই দিচ্ছিলাম। শুধুমাত্র আরশির বুদ্ধি জোরে আমরা বেঁচে গেছি বলা যায়। এটা কোনো কথা অরুদি? এটাই কথা আরশি। দেখো, ভগবান যখন আরেকটা সুযোগ আমাকে দিয়েছে ওকে সুস্থ করে তোলার, তখন ওকে সুস্থ করে নিজের পায়ে দাঁড় করিয়েই ছাড়বো আমি। স্যার, এই যে আপনার চা। থ্যাংক ইউ। আবার সেই বিস্বাদ গ্রিন টি। এই জন্য বলে বাঘকে কখনো রক্তের স্বাদ দিতে নেই। দুদিন দুধ চাকে ডায়েট ব্রেক করার অভ্যেস হয়ে গেছে। আরে বাবা, নিজের হেলথটাও তো দেখতে হবে নাকি? আবার ডায়েট নিয়ে বলছি বলে ভাববেন না যে মধুবনী ম্যাডামের মতো নিজেকে কষ্ট দিয়ে ডায়েট করতে বলছি। কিন্তু অভিনেতাদের কাছে তো শরীরটাই মন্দির, তাই না? সেটাও তো বজায় রাখতে হবে, তাই গ্রিন টি খান। কথাটা শুনিয়ে পেয়েছ? গাইয়া অলক্ষণে মেয়ে একটা নিজেকে খালি মধুবনের সঙ্গে তুলনা করছে। কিভাবে মধুবনের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে একবার ভাব। কিন্তু আমি বুঝতে পারছি না দিদি, মধুবনী ওর জায়গাটা এইভাবে ছেড়ে দিচ্ছে কেন বলো তো? আরে বাবা, তুমি তো মধুবনীকে এই বাড়িতে নিয়ে এসেছিলে যাতে আরশির এই খবরদারিগুলো তুমি ঘোচাতে পারো। হ্যাঁ, তো সে কোথায়? কাল থেকে তো ওর পাত্তাই নেই। দাঁড়া তো একবার ফোন করি। এই এসে গেছে, পাক্কা টাইমে এন্ট্রি নিয়েছে। ও মধুবনী, শোনো না, আমি বলছিলাম কি যে তুমি একটু পরে কথা বলি তোমার সাথে। আন্টি সাক্ষুর সাথে একটু কথা বলে নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। অতি বড় ক্রিমিনালও না ভুল করে একটা ছোট্ট ক্লু ফেলে যায়, জানো তো এটা সাক্ষ্য? এই আপনার দাবিটা কি বলুন তো? যখন তখন এসে স্যারকে উস্কাচ্ছেন, স্যারকে উত্তেজিত করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি শান্তি দেবেন না ওনাকে? এই আর তোমার মতো মেয়ে যা লাইফে রয়েছে তার আবার শান্তি কিসের?